বিকেলে হাঁটতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার এক কলেজ ছাত্রী। গ্রামবাসীদের তাড়া খেয়ে বাইক ফেলে চম্পট 3 দুষ্কৃতীর। বাইক নিতে এসে গ্রামবাসীদের হাতে আটক দুষ্কৃতীদের 2 সঙ্গী। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ। এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় রাতভর ব্যাপক উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকায়। সোমবার বিকালে স্থানীয় এক গৃহবধূর সঙ্গে গ্রাম লাগোয়া রাস্তায় হাঁটতে বেরোলে বাইক আরোহী 3 যুবক ওই কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এলে বাইক ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে দুষ্কৃতীদের 2 সঙ্গী গ্রামে বাইক আনতে গেলে তাদেরকে আটকে রাখে গ্রামবাসীরা। পরে খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে গেলে পুলিশকে ঘেরাও করেও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই সোমবার বিকালে সম্পর্কিত এক স্থানীয় গৃহবধূর সঙ্গে গ্রাম লাগোয়া রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন এক কলেজ ছাত্রী। গ্রাম থেকে বেশ কিছুটা দূরে হাঁটাহাঁটি করার সময় ফাঁকা রাস্তায় আচমকাই একটি বাইকে চড়ে 3 যুবক তাদের কাছে যায়। বাইক থামিয়ে ওই 3 যুবক কলেজ ছাত্রীর কাছে ফোন নম্বর জানতে চায়। কলেজ ছাত্রীটি ফোন নম্বর দিতে না চাওয়ায় ওই 3 যুবক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই সময় কলেজ ছাত্রী ও সঙ্গে থাকা গৃহবধূর চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এলে দুষ্কৃতীরা নিজেদের বাইক ফেলে ছুটে পালিয়ে যায়। গ্রামবাসীরা বাইকটি উদ্ধার করে গ্রামে নিয়ে যায়। রাতের দিকে দুষ্কৃতীদের 2 সঙ্গী বাইকটি গ্রামে নিতে এলে গ্রামবাসীরা তাদের আটকে রাখে। পরে খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে গেলে দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়ার ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ওই গ্রামের মানুষ। আমি আর আমার জেঠিমা দুজনে মিলে নদীর দিকে হাঁটতে গিয়েছিলাম। তো হাঁটার পথে মাঝখানে ক্লাব আর আমাদের বাঁদরকন্দা গ্রামের ক্লাব আর নদীর মাঝখানে 3টে ছেলে মিলে একটা গাড়িতে এসে আমাকে আটকিয়ে আমার ফোন নাম্বার চায়। ফোন নাম্বার না দেওয়াতে আমাকে বিভিন্ন বাজে ভাষায় গালাগালি করে, আমার হাত ধরে টানাটানি করে, হাতের নখ ভেঙে দেয়, ছিঁড়ে দেয়। আমি চাবি খুলে নেওয়ার চেষ্টা করি তো আমার হাত ধরে ঠেলে ফেলে দেয়। আর যাচ্ছাতে ভাবে অশ্লীল ভাষায় আমাকে গালাগালি করে, নানা রকম কথা বলে এবং পাড়ার লোককে ডাকাডাকিতে তারা বাইক ছেড়ে দিয়ে পালিয়ে যায়। কারণ তারপরে ওরা যাওয়ার পরে আরো 2 জন আসে, মানে তারা না, ওরা অন্য 2 জন আসে। অন্য এসে পর বাইকটা ফেরত নিয়ে আসে এবং আমাদের গ্রামের লোক তাদেরকে আটকানোর পর জানতে পারে যে শরীফুল মন্ডল ছেলেটির নাম, এবং আরো যে 2 জন নাম আছে তাদের নাম আমরা জানতে পারিনি। ওরা কেউ কিছু আর বলছে না। তো বেলিয়াতোড় থানাতে অভিযোগ করা হয়েছে। এখন দেখা যাক স্যাররা কি করে। নাগাদ বিকেল 5টা ওরকম করে, তার 40-50 মিনিট পর বাকি 2 ছেলে আসে, এসে নিয়ে যায়, গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য আসে। তো আমাদের গ্রামের লোকরা তারা আটকায়। হ্যাঁ, অবশ্যই আতঙ্কে, শুধু আমি না, আমাদের গোটা গ্রামটা আতঙ্কে আছে। হ্যাঁ, হঠাৎ করে ঘটনা, হঠাৎ এইভাবে তো কোনোদিন হয় না। নিজের পাড়াতে নিজের দিনের বেলা এভাবে হবে বুঝতে পারিনি। এখন চাইছি যাতে থানার স্যাররা সব সহযোগিতা করে, যেন জানতে পারি যে বদমাইশি করেছে সে যেন শাস্তি পায়, যারা এইভাবে করলো আমার সাথে এরকম আচরণ। এটাই অবশেষে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্ত শরীফুল মন্ডলকে গ্রেফতার করল বেলিয়াতোড় থানার পুলিশ। কলেজ ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে শরীফুল মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে এদিন বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অপর 2 দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।